তোমার সন্তানদের নিয়ে এসছি মা, তুমি লক্ষ্য রেখো মা, মতো দিও মা, এই যে খাটে এসছি মা, সবাইকে দিও মা, মাগো। এবার পাথর প্রতিমার বাঘের ডেরাতেও মিলবে মধু সংগ্রহের অনুমতি। পাথর প্রতিমার কলস, চুলকাঠি, ধনচির জঙ্গলে মধু সংগ্রহের জন্য দেয়া হবে পাস। বাঘের ডেরাতে মধু সংগ্রহের জন্য রীতিমতো প্রশিক্ষণের প্রয়োজন হয় মৌলদের। সংগ্রহ নিয়ে অ্যাওয়ারনেস বলতে আমাদের মধু সংগ্রহের জন্য পাস দেওয়া হয় কালেকশন করার জন্য। আমাদের একটা ফরেস্ট কর্পোরেশন থেকে একটা রিকুইজিশন থাকে, সেই রিকুইজিশন অনুযায়ী আমরা কলস, চুলকাঠি এবং ধনচিতে মধু কালেকশনের জন্য পাস দেওয়া হয়। বিশেষ করে যারা গরিব আদিবাসী মহিলা এবং ব্যক্তিদেরকে আমরা পাস দিয়ে থাকি। এবং এই মধু কিভাবে কালেকশন করতে হয়, কেমনভাবে সংগ্রহ করতে হয়, কি কি এর প্রয়োজনীয়তা, এর প্রশিক্ষিত মৌলে ছাড়া জঙ্গলে পা রাখাই বিপজ্জনক হয়ে পড়ে, আর সেজন্য পাথর প্রতিমার বাঘের ডেরায় পা রাখার আগেই মৌলদের প্রশিক্ষণ দিল বন দপ্তর। হাতে কলমে কিভাবে মধু সংগ্রহ করতে হবে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কলস, চুলকাঠি ও ধনচি পাথর প্রতিমা রেঞ্জের আওতায় পড়ে। এই দ্বীপগুলিতে বাঘ বিচরণ করে, সেজন্য এই দ্বীপগুলিতে যাওয়ার আগে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। কি কি প্রোটেকশন কত তাড়াতাড়ি করতে হবে এই বিষয় নিয়ে একটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা কালেকশনের বিষয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি। কতজন উপস্থিত ছিল? 20-30 জন। এর ফলে কি ওরা আর্থিকভাবে লাভবান হবে বা কি? হ্যাঁ, ওদের আগে আমরা কি করতাম, ক্যাশ তুলে দিতাম, এখন আমরা ডিরেক্ট ওদের হাতে ওদের অ্যাকাউন্টে আমরা টাকা দিতে হবে, ওরা ডিরেক্ট উপকৃত হবে, গভর্নমেন্ট ডিরেক্ট ওনাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। মূলত বন দপ্তরের উদ্যোগে এই দ্বীপগুলি থেকে যারা মধু সংগ্রহ করে তাদের সরকারি সুবিধা পৌঁছে দিতে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ নিয়ে পাথর প্রতিমার রেঞ্জার শেখ কবির হোসেন জানিয়েছেন, বন দপ্তরের উদ্যোগে এই মধু কালেকশন করা হচ্ছে যাতে গরিব আদিবাসী ব্যক্তি যারা মধু সংগ্রহের কাজে থাকেন তাদের অ্যাকাউন্টে সরাসরি সরকারি সাহায্যের অর্থ প্রেরণ করা যায় এবং মধুর সঠিক দাম পায় তারা। জঙ্গলে গেলে কিভাবে সতর্ক থাকতে হবে, কিভাবে ধোঁয়া দিতে হবে এবং জঙ্গলে নিজেদের মধ্যে কিভাবে কথাবার্তা বলবে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে মৌলদের। ওগুলো দিয়ে ওরা কিছু মানে জিনিসপত্র কিনবে। অবভিয়াসলি ওনাদের কাজ ওই যে মানে গভর্নমেন্টের কাছ থেকে ডিরেক্ট টাকা পাচ্ছে, আর না হলে কি করবে, ওরা অন্যভাবে ডিপ্রাইভ হতো। যে মধুটার দাম হয়তো 275-80 টাকা, সেটা হয়তো বাজারে অন্য ওদের কাছে ডিপ্রাইভ হতো, যেহেতু আদিবাসী মহিলা ওনারা কোথায় যাবে। এই একটা গভর্নমেন্টের থ্রু দিয়ে ওনাদের মধুটাকে মানে আমরা নিয়ে নেওয়া হয়। আচ্ছা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।